মালয়েশিয়ার পরিস্থিতি এমন হবে বিগত 10 বছরে কেউ কল্পনা করতে পারে নাই। আসসালামু আলাইকুম, চলুন শুরু করা যাক। যাদেরকে দেখতেছেন তারা ইমিগ্রেশন অফিসার ও সিভিল পোশাকে তারা আসছে একটা এরিয়াতে রেড দেওয়ার জন্য। আসলে বর্তমানে কতটা ভয়াবহ অবস্থা বা কষ্টে আছে মালয়েশিয়ান অবৈধ প্রবাসীরা, হু ইজ কান্ট্রি এনিওয়া, যে দেশেরই হোক যারা অবৈধ অবস্থা আছে উইদাউট ওয়ার্ক পারমিট, তাদের জীবন খুবই কষ্ট বর্তমান মালয়েশিয়াতে। আসলে মালয়েশিয়াতে ইমিগ্রেশন ওয়েবসাইটে অলরেডি জানিয়ে দিয়েছে যে উইদাউট ওয়ার্ক পারমিট, উইদাউট এনি পাসপোর্ট ক্যান নট স্টে ইন মালয়েশিয়া। যারা ভিসা ও পাসপোর্ট ছাড়া মালয়েশিয়াতে আছে তাদেরকে মালয়েশিয়া ত্যাগ করার অনুমতি দিয়েছে বা হুকুম জারি করেছে মালয়েশিয়ান সরকার ও ইমিগ্রেশন। বর্তমানে মেন রিজন হচ্ছে মালয়েশিয়াতে হাজারো লাখো অবৈধ শ্রমিক আছে, তাদেরকে কিভাবে ইমিগ্রেশন ছাঁটাই বা দেশ ত্যাগ করাবে। বর্তমানে এইখানে সেখানে 2026 সালে বিগত এক মাসের মধ্যে মনে হয় মালয়েশিয়াতে 50+ এরিয়াতে তারা রেড দেন, হাজার হাজার শ্রমিককে তারা আটক করেন। তাদের একটাই কথা, মালয়েশিয়াতে কোনো অবৈধ শ্রমিক রাখবে না। সো আমি 100% শিওর করে বলতে পারি যারা অবৈধ অবস্থায় আছেন তারা আল্লাহর রহমতে, আল্লাহর হস্তে সাবধানতা অবলম্বন করবেন এবং কাজ আর রোম ছাড়া বিনা প্রয়োজনে কোথাও যাবেন না। আপনার নিজের জীবনের সেভের জন্য আমি বলছি, আপনি নিজের সেফটি, আপনার ফ্যামিলি সেফটি। আপনি এখানে ইনকাম করবেন, আপনার ফ্যামিলি সুখে থাকবো। সো নিজে কাজ করবেন আর বাসায় আসবেন, যেহেতু আপনার কাছে পাসপোর্ট বা ভিসা কোনো কিছুই নাই। আমি সবাইকে বলতেছি না যারা অবৈধ অবস্থায় মালয়েশিয়াতে আছে, আমি জানি আপনারা অবৈধ হয়েছেন, এমনি এমনি হন নাই। এখানে অনেক বড় একটা ক্রাইম চলছে। বিষয়টা হচ্ছে মালয়েশিয়াতে যখন 2023 বা 2017 কলিংয়ের লোক আসছে, তারা একটা কোম্পানি কাজ দিতে পারবে 50 জন ওয়ার্কারের, কিন্তু তারা লোক আনছে মিনিমাম 500 জন। সো এই 50 জন ওয়ার্কার কাজ করার পরে বাকি 450 জন ওয়ার্কারের কোনো কাজ নাই। তো তারা কি করবে? তারা অবৈধ হয়ে বা বাইরে কাজ করতে বাধ্য হয়েছে। এর পিছনে বড় কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশন। কারণ বর্তমানে মালয়েশিয়াতে যারা কলিং ভিসায় আসছে, বর্তমানে অবৈধ অবস্থা আছে, তারা লিগেলভাবে মালয়েশিয়াতে এসেছে, ওয়ার্ক পারমিট নিয়ে এসেছে, কিন্তু যে কোনো কারণবশত তারা অবৈধ হইতে হয়েছে। আচ্ছা যাই হোক, যেহেতু অবৈধ হয়ে গেছেন বা হয়ে গেছে সবাই, তো তাদেরকে আমি বলবো আপনারা সেফলি স্টে করবেন, বিনা প্রয়োজনে এদিক সেদিক যাবেন না। কারণ মালয়েশিয়ার বর্তমান প্রেক্ষাপটে জানা যাচ্ছে যে আমার এলাকাতেই, যেখানে আমি বিগত 10 বছরে কখনো দেখিনি মালয়েশিয়া ইমিগ্রেশনে রেড দিতে, কিন্তু হঠাৎ করেই এই কয়েক মাসের মধ্যে মিনিমাম 3 থেকে 4 বার রেড দিয়ে হাজারো প্রবাসীদেরকে আটক করে নিয়ে গেছে। তাই আমি বলবো যারা বর্তমানে মালয়েশিয়াতে স্টে করতেছেন, ভিসা থাকুক বা না থাকুক এটা বড় বিষয় না। যাদের ভিসা আছে তারা একটু সেফলি আছে, কিন্তু মালয়েশিয়ার সরকার বা ইমিগ্রেশন যখন রেড দেয় তখন ভিসা থাকুক বা না থাকুক তারা দেখে না, তারা সবাইকে আটক করে এক জায়গায় স্থান করে, তখন তাদেরকে ভিসা বা পাসপোর্ট চেক করে একটা একটা করে ছাঁটাই করে। যদি আপনার বস বা আপনার কোম্পানি আপনাকে 14 দিনের ভিতরে ইমিগ্রেশন থেকে ছাড়াইয়া না আনে, তাহলে আপনার ভিসা থাকা সত্ত্বেও আপনাকে মালয়েশিয়া ত্যাগ করতে হবে। তাই আমি বলছি, আপনার ভিসা আছে মানেই যে আপনি ইমিগ্রেশন হাতে ধরা পড়বেন না, তা কিন্তু না। মালয়েশিয়ান সিস্টেম বা রুলস আসলেই ভিন্ন। আপনার ভিসা থাকলেও আপনাকে ইমিগ্রেশন ধরে নিয়ে যাবে এবং 14 দিন লাগবে তাদের ভেরিফিকেশন করতে। এর মধ্যেই আপনার বস বা কোম্পানি যদি আপনাকে ছাড়াই আনে আলহামদুলিল্লাহ, না আনলে আপনার কপাল পোড়া। আর অবৈধ যারা আছে, ইলিগাল যারা আছে, তাদেরকে আমি বলবো ভাইয়া আপনারা মালয়েশিয়াতে জব করেন, ঠিক আছে, কাজ করেন, যে কোনো কারণবশত অবৈধ হয়ে গেছেন, কিন্তু আপনারা চাইবেন যে কাজ আর রোম ছাড়া বা বিনা প্রয়োজনে ঘর থেকে বা অফিস থেকে, রোম থেকে বের হইবেন না। কারণ বর্তমানে আপনি আপনার আশেপাশে যারা জব করে বা লিগেল আছে ভালো মানুষ, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন। মালয়েশিয়া বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই খারাপ। এখানে সেখানে হঠাৎ রেড দিচ্ছে এবং ফরেন ওয়ার্কারদেরকে দেশ ছাড়ার তারা নোটিশ জারি করেছে। ভিডিওটি আপনাদের ভালোর জন্য তৈরি করেছি এবং সতর্কমূলক ভিডিওটি করা হয়েছে। দয়া করে আপনারা এই ভিডিওটি দেখে একটু সতর্কভাবে চলাফেরা করবেন বর্তমান মালয়েশিয়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।